ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সামনে রয়েছে 2024 লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে আলাদা রাজ্যের লোকসভার আগে বাড়ছে আলাদা রাজ্যের সংখ্যা, যেখানে আলাদা রাজ্যের দাবিতে রবিবার সকাল থেকেই চলছে হরতাল কর্মসূচি। আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন থামবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে গোটা বিষয় সম্পর্কে কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, শুনবো। অঙ্কিতা, সামনে তো রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে আলাদা রাজ্যের দাবিতে এবার সরব হয়েছে, তো কি বলবে বা কোন রাজ্য রয়েছে এবার এই তালিকায়? একদমই, দেখো সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগে এবার আলাদা রাজ্যের দাবি তুলছেন আন্দোলনকারীরা, যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এই মুহূর্তে একেবারে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য। যে আলাদা রাজ্যের দাবি বা লোকসভার আগে আলাদা রাজ্যের পরিপূর্ণতা পাবে কিনা বা মর্যাদা পাবে কিনা, সেই নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার চর্চা বা প্রশ্ন শুরু হয়েছে। এবার জানিয়ে রাখছি যে কারা এই আলাদা রাজ্যের দাবি করছে, তা হচ্ছে লাদাখবাসীরা। লাদাখ এমন একটি পার্বত্য অঞ্চল যা এই মুহূর্তে কেন্দ্রের আন্ডারে রয়েছে, অর্থাৎ কেন্দ্র শাসিত একটি অঞ্চল হচ্ছে লাদাখ। 2019 সালে জম্মু এবং কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে আলাদা করে দেওয়া হয়েছিল। তারপর থেকে সেটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবেই স্বীকৃতি বা মর্যাদা পায়। এরপর থেকেই দেখা যাচ্ছে যে লাদাখবাসীরা কোনো কোনো সময় আন্দোলন করেছেন বা বিভিন্ন সভা থেকে তারা ডাক দিয়েছিলেন যে তাদের আলাদা রাজ্যের মর্যাদা দিতে হবে। তারপর যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে যেন আবারও সক্রিয় হতে দেখা গেল লাদাখবাসীদের। তারা এবার একেবারে সামনে এসে দাবি করছেন যে তাদেরকে অতি দ্রুত আলাদা রাজ্যের মর্যাদা দিতে হবে। শনিবার থেকে চলছে আন্দোলন, বিশেষ করে শনিবার এবং আজ রবিবার। আজ যেহেতু বন্ধের দিন, আজকেও কিন্তু লাদাখের বেশিরভাগ মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন। তারা এবার আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে। এছাড়া শুধুমাত্র আলাদা রাজ্য নয়, তারা আরো একাধিক দাবিতে সরব হয়েছে। দাবিগুলি হচ্ছে, প্রথমেই একেবারে শীর্ষের প্রথম তালিকায় রয়েছে আলাদা রাজ্য। দ্বিতীয় সারিতেই রয়েছে যে লাদাখকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় হচ্ছে যে রাজ্যের চাকুরির সংখ্যা বাড়াতে হবে, এবং অর্থাৎ লাদাখের যে যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য চাকুরির সন্ধান করতে হবে, চাকুরির জন্য শূন্যপদ তৈরি করতে হবে। তারও এক প্রকার দাবি উঠছে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে। দেখো, আলাদা রাজ্য বা আলাদা রাজ্য কেন্দ্র দেবে কিনা সে বিষয়টা তুমি আমি আমাদের পক্ষে এখন বলা সম্ভব নয়। আমরা সেই বিষয়টা নিয়ে কোনো ধরনের মত প্রকাশ করব না। সেটা সম্পূর্ণ নির্ভর করে ভারত সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রকের উপর। তারা কি সিদ্ধান্ত নেয় বা তাদের আগামী দিনে লাদাখকে রাজ্য হিসেবে আলাদা রাজ্য হিসেবে মর্যাদা দেওয়া হবে কিনা, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভারত সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে। সেই বিষয়টা আমরা আজকের দিনে দাঁড়িয়ে মন্তব্য করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা বলতে পারি যে লাদাখে আন্দোলনকারীদের কি দাবি, তারা কি দাবি করছে, তারা ভারত সরকারের কাছে কি চাইছে, সেই দাবিটা আমরা দর্শকদের সামনে উত্থাপন করব, সেটাই আমাদের কাজ। তাই আমরা আজ তুলে ধরছি যে লাদাখের যারা আন্দোলনকারীরা বা যারা লাদাখের বাসিন্দারা রয়েছে তারা মূলত কি দাবি রাখছে। দেখো, বিশেষ করে বিজেপি কিন্তু সবসময় আলাদা রাজ্যের দিকে একটা বিশেষ নজর থাকে, বা এতদিন যে আলাদা রাজ্যের একটা দাবি করেছে বিভিন্ন রাজ্য, সেক্ষেত্রে দেখা গেছে বিজেপি কিন্তু অনেক ক্ষেত্রেই সাপোর্ট করেছে। এবার লাদাখের ক্ষেত্রে করবে কিনা সেটা আলাদা বিষয়, বা সেটা ভারত সরকার চিন্তা ভাবনা করবে। কিন্তু আজকের যে আন্দোলন একেবারে গতকাল থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু বিজেপি নেতৃত্বদের উপস্থিতি ছিল। বিজেপি নেতৃত্বরাও এই আন্দোলনে যোগদান করেছে, অর্থাৎ বিজেপি নেতারাও কিন্তু লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য এক প্রকার সমর্থন করছে। এবং তোমাকে প্রথমেই বলেছিলাম যে বিজেপি নেতারা সবসময় আলাদা রাজ্য বা ছোট্ট ছোট্ট যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তার উপর জোর দেয়। দার্জিলিংকে বাদ দিলে যে সমস্ত রাজ্যগুলির দাবি এতদিন উঠে এসেছে যে আলাদা রাজ্য করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপি সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করেছে, বা তারা তাদের মতো করে মত করেছে, বা আমরা বলতে পারি তাদের দাবিকে তারা সমর্থনও জানিয়েছে। এখন দেখার বিষয় যে লোকসভার আগে লাদাখকে নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে কিনা ভারত সরকার, বা ভারত সরকার একেবারে লোকসভার আগে
লাদাখকে আলাদা রাজ্য করে দেওয়ার কোনো সিদ্ধান্ত করে কিনা সেটাই এখন দেখার, যেহেতু একেবারে নির্বাচন সন্নিকটে রয়েছে আর হাতে গোনা কয়েকটা মাস বাকি, তারপরে কিন্তু একেবারে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। তাই এই লোকসভা নির্বাচনের আগে লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। শতাব্দী। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে। লোকসভার আগেই বাড়ছে রাজ্যের সংখ্যা, যেখানে আলাদা রাজ্যের দাবিতে রবিবার সকাল থেকেই হরতাল শুরু করেছে, হরতাল কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া আলাদা রাজ্যের দাবিতে এবার আন্দোলন থামবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এবার দেখার বিষয় যে কেন্দ্র এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বা কি সিদ্ধান্ত নেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।